এই মনোযোগে যাও, বাম দিকে রাখো। স্যার, এই শহরের একজন বিশিষ্ট নেতা সুজন কন্ট্রাক্টর আছে, একটু পরিচিত হতো, আপনি যদি অনুমতি দিতেন। ঠিক আছে, নিয়ে এসো, কোনো অসুবিধা নেই। ডাকো। স্যার স্যার এই সুজন। জি সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সুজন কন্ডাক্টর, আমি এই শহরের তরুণ নেতা। আমার নাম মাধব হালদার। আপনি আমাকে এই শহরের ফার্স্ট লেডি বলতে পারেন, কিন্তু ফার্স্ট লেডি শব্দটা শুনতে কেমন জানি লাগে না, তাই না? ঠিক, এই জন্য আমি নিজেকে মিস্টার ডিসি বলি। এগুলো কি হইতেছে এখানে? হ্যাঁ, এগুলো কি কি? ওনারা মেয়রের তরফ থেকে আসছে শহরের, একটু মিষ্টি নিয়ে আসছে সবাই আর কি। কেন? তুমি আসছো এই শহরে, তাই একটু সম্মানের জন্য পাঠাইছি। এগুলো তোলেন, এক্ষণ তুলেন, এক্ষণ এখানে কি বিদায় হন। যাও যাও। মিষ্টিগুলো চাইলে আমি রাখতে পারতাম, তোমার বউ শহরের ডিসি, সম্মান আছে না? সবাই সামনে না করে ফেলছে, আমি রেখে দিলে তার সম্মান ক্ষুণ্ণ হয় না? জাকির, নতুন ডিসি আসছে, তার গতিবিধি কি কিছুই তো বুঝতে পারতেছি না। এদিকে আমাদের মধ্যে কার কি অবস্থা সেটাও তো বুঝতেছি না, কখন কে কোন দিকে পল্টি মারে। তুই সুজনের দিকে একটু খেয়াল রাখতো, উচ্চাভিলাষী ছেলে, ও মাথায় রাখে না যে আমার পরে মেয়র হওয়ার সিরিয়ালে আসস তুই। সে তোরে কাউন্টই করে না কাউন্ট। তুই সুজনের সিসি ক্যামেরা লাগাই রাখ, তবে কোনো কম্পিটিশনে যাওয়ার দরকার নাই। রাজনীতি খুব খারাপ জিনিস, এখানে অজগর সাপড়ে কোল বালিশ বানাইয়া জড়াইয়া ধরে শুয়ে থাকতে হয়, খুব খারাপ। তুই যা জাকির, আমার ইনসুলিন নেওয়ার টাইম হয়েছে। তুই সিসি ক্যামেরা লাগাই রাখ। বস, গত 7 দিনের বাছাই করা কনভারসেশনগুলো এখানে আছে। আমার শোনার দরকার নাই। আপনি শুনছেন তো ডিসির ওখানে আমগো এখান থেকে তথ্য পাচার করতেছে কেউ? সন্দেহজনক কিছু পায় নাই স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই যা। জি ভাই। সুজন, জি বস। তুই গরু খাস? বাস মানুষ বাদে সব খায়, আপনি বলে মানুষও খায় ফেলবো। নে গরু খা। তোরা যে খালি গরু খাইতে ডাকছি তা না, একটা কাজেও ডাকছি। এই যে মানুষে কয় মেয়ের হইতে গেলে এটা লাগে সেটা লাগে, বয়স লাগে, কিচ্ছু লাগবে।
এগুলো আগে লাগতো, এখন লাগে না। আর আমি মেয়র হয়েছি 45 বছর বয়সে, তুই হবি 40 বছর বয়সে মেয়র। বস আমার 42 বছর চলতেছে। হ্যাঁ, তাহলে তুই হবি 44 বছর বয়সে মেয়র। আমার 1 বছর আগে হইলে তুই মেয়র হবি। জি বস। খালি একটা কাজ করতে হবে, জাকিরের সিসিটিভি ক্যামেরা লাগায় রাখতে হবে। পারবি না? বস তাইলে স্যার দুবাইয়ের কাগজগুলো একটু তাইলে লোকে যা বলে তা কি সত্যি স্যার? কি? আপনি নগর সেবা অ্যাপসে সময়রে বাধ্যতামূলক ডাউনলোড করতে বলছেন, যাতে সময়ের কথা আপনি শুনতে পান। সরি স্যার। শুনলে ভালো না? ভালো তো স্যার, নলেজ ইজ পাওয়ার। কিন্তু স্যার আমার একটা প্রশ্ন আছে। আপনি তো সবার কথা শুনতে পান, আপনার কথা তো কেউ শুনতে পায় না, তাইলে আপনি আপনার ফোনটা লুকায় রাখলেন কেন স্যার? বাপেরও বাপ থাকে। এভরি ফাদার হ্যাজ এ ফাদার। ইয়েস স্যার, এভরি ফাদার হ্যাজ এ ফাদার। লোকে আর কি বলে? স্যার আমি কি ভয় বলবো না নির্ভয়ে বলবো স্যার? ভয়ে বল। আমি যদি বুঝি কেউ আমারে ভয় পায় না, তখন আমার অশান্তি লাগে, মাথা ঘুরে। স্যার আপনার নাকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মতো একটা ডামি আছে। আপনি স্যার সব জায়গায় যান না, ডামিরে পাঠান, যাতে কেউ আপনারে বাইরে ফেলাইতে না পারে। তোর কি মনে হয় তুই কোনটার লগে কথা কইতাছস? ডামিটা নাকি আসলটা? খোদার কসম স্যার আমি জানি না। দুবারের কাগজপত্র বের কর। স্যার স্যার এই যে কলম স্যার। শোন, স্যার যদিও শাহাবুদ্দিনের মাধ্যমে তোর সাথে আমার কানেক্ট হয়েছে, কিন্তু আমার ফ্ল্যাট কেনার ব্যাপারে তারা কিছু বলবি না। জানবে না স্যার, ঢাকার আরো 17 জন লোকের দেখ হয়েছে কিনা। ফ্ল্যাট আমি দুবাইতে কিনাই দিতেছি, সবাই পাওয়ারফুল, কারোটা কেউ জানে না স্যার। আর স্যার আপনার জন্য স্যার স্পেশাল
দিনও পরিচয় হয় না এই কাশিমের সাথে, আর ওরে দিয়ে কেমনে তুমি দুবাইতে ফ্ল্যাট কিনতে চাইতেছো? শৈলী, তোমার আগে আমি বহুবার বলছিলাম আমার খেলা তুমি বুঝবা না। আমার গলায় দুদকের নোটিশ ঝুলতেছে, কখন 4টে পার্টি গোল করে আমার বাইরে চলে যেতে হয় তার কোনো ঠিক আছে? ফলে এখনই সময় বাইরে আমার সাম্রাজ্য তৈরি করা। আর কাশিমের কথা যখন তোমার আগের বার বলছিলাম তখন তো তুমি এমন করো নাই, এখন তুমি তো রিয়াকশন দেখাইতেছো কেন? তোমার জাকির কোনো কান পড়া দিছে? দিছে দিছে আমি জানি। শোনো, জাকির কেন তোমার কান পড়া দিছে, তার কেন জ্বলতেছে? কারণ জাকির ছিল আমার আগে বিশ্বস্ত মানুষ, তার জায়গায় এখন আমি সোনা কাসামরে বসাইছি। এরপরে আমি আবার রূপা কাসামরে বসাবো, তামা কাসামরে বসাবো, ব্রোঞ্জ কাসামরে বসাবো। তখন এখন যেমন জাকিরের চলতেছে, কাশেম আনন্দে আছে, তখন যখন আবার রূপা কাশেমরে বসাবো তখন সোনা কাশেমের জ্বলবো। আরে আমার রাজনীতি তো হইতেছে এইটা, কতিপয় জাকির, কাশেম, সুজন, সোনা, রূপা এগুলো মরিচ জয়লা সাম্রাজ্য টিকায় রাখা, এইটারে রাজনীতির মরিচ তত্ত্ব বলে। এই আপনি জাকির ভাই চেয়ারে বসছেন কেন? এই চেয়ারে যে বসছেন, না না আপনি বসেন, আরে আপনি বসেন তো, বসেন বসেন। এই মিলন। জি বস। তুই ঘরে মায়েরা দিতে পারবি? এই বেটা হাসুসকা সামনে যা খারা, এবার বয় বয়। তুই কি আর লুঙ্গি খুলতে পারবি? জি বস। ওই মাদার বোর্ড, তোর লুঙ্গি পড়তে কইতেছি না, ধর ধর ভিতর নিয়ে যা, চল বাথরুমে লয়ে যা। চল। এই মিলন, অটোর ভাড়াটা দিয়ে দাও। এভাবে তাকিয়ে আছো কেন? আমার কাছে খুচরো নেই, ভাড়াটা দিয়ে দাও। লুঙ্গি পর, লুঙ্গি পর, লুঙ্গি পর, নাইলে করলাম এটা তোর পিছন দিয়া বইরা দিব। লুঙ্গি পর। সুজন, জোস মিলাদের অ্যারেঞ্জমেন্টের কি অবস্থা? বস, অ্যারেঞ্জমেন্ট তো সব ঠিকঠাক আছে। জাকির কই? জাকির ভাই, এই জাকির ভাই করে মাদার বোর্ড, এই ঘটনা যদি কোনোভাবে বসের কানে যায়, আপনার আব্বা তো শুধু আপনার আব্বা না, আমাদের এই শহরের সবারই আইকন। তো আপনার আব্বার মৃত্যুবার্ষিকীতে জেলার মাথা হিসেবে আমার মনে হয় যে ডিসি সাহেবকে বলা উচিত। দরকার নাই, এখন বেশি ভক্তি দেখাতে গেলে ভাববে যে চোরের লক্ষণ। স্যার কি কাশেম, কখন আসছো? মাত্রই স্যার। সানাদে আপনি চেয়ারটা ঘুরে বসুন। আসসালামু আলাইকুম। সাবেক মেয়র কাজী হাবলু ভাই, ধন্যবাদ। উনি কাজীদা হিসেবে পরিচিত। বসুন। আমরা কিন্তু খুবই আশাবাদী আপনি আসছেন আমাদের শহরে, আর এই যে নির্বাচনকে কেন্দ্র করে আপনি যে একটা মতবিনিময় সভা আহ্বান করছেন, খুব ভালো লাগতেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই সভাটায় থাকতে পারছি না বলে আমি খুব দুঃখিত। কেন? আমি যতক্ষণ পর্যন্ত আমার ওয়াইফের হত্যাকারী
ধরা না পড়ছে, ওরা গ্রেপ্তার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি যে কোনো ধরনের নির্বাচনী কর্মকাণ্ড থেকে, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে আমি একটু দূরে সরিয়ে রাখবো। স্যার, আমাদের চলে এসেছে তরুণ নেতা সুমন ভাই। ধন্যবাদ। স্যার, উনি কিন্তু খুব জনপ্রিয় একজন ছাত্রনেতা ছিলেন এক সময়, এবং ওনার বিভিন্ন জায়গায় ওনার যে বক্তব্যগুলো ফেসবুকে প্রচুর ভিউ হয়, লাখ লাখ ভিউ তার। থ্যাংক ইউ। বাহ, সেটা তো দারুণ ব্যাপার। আপনার কথা মানুষ শোনে। আপনার মতো তরুণ নেতাদেরই তো আমাদের দরকার। আচ্ছা, আমরা সবাই লোকে যেতেছি কেন? আমরা আলাদা আলাদা যাবো, তাহলে মনে হইব আমরা আলাদা আলাদা মেয়র প্রার্থী। সুজন, তুই একজন মেয়র প্রার্থী, তুই আলাদা যাবো। যাকে তুই আলাদা যাবি, তুই একজন মেয়র প্রার্থী। সানাদা, আপনিও একজন মেয়র প্রার্থী, আলাদা জায়গা। আর মিল্লম, তুইও একজন মেয়র প্রার্থী, কিন্তু তোর তো পোশাক আশাক। সানাদা, আপনার কোটটা খুলে এনে দেন। তুই একজন মেয়র প্রার্থী, বুঝছিস? ভদ্রভাবে কথা বলবি ডিসির সাথে, সালাম দিবি, ফুলটা আমারে দে। যা, তোর আগে হয়ে যা। যান সানাদা, বেরোন, যা। আয়। সম্মানিত মেয়র পদপ্রার্থীগণ, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। যদিও আমি পিএম এর ডাইরেক্ট লোক, আমার কাউকে কেয়ার করার কোনো প্রয়োজন নাই, তবুও আপনাদের আমি আজকে এখানে ডেকেছি কিভাবে একটি সুষ্ঠু ইলেকশন করা সম্ভব তা নিয়ে আজকে আমাদের মতবিনিময় সভা। আপনারা আপনাদের দৃষ্টিতে যা সমস্যা আছে তা বলতে পারেন, এবং আমরা প্রশাসনিকভাবে যতটুকু সম্ভব সেই সমস্যার সমাধান করার সর্বাত্মক চেষ্টা করব। দয়া করে আপনারা শুরু করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিলন শেখ, শ্রমিকদের পক্ষ থেকে নির্বাচন করতে চাইতে আছি। আসলে কি বলবো, আমার কিছু বলার নাই। আপনার আর কিছু বলার নাই? না। আপনার দৃষ্টিতে কোনো সমস্যা নাই? জি না। তার মানে আপনি বলতে চাচ্ছেন সুষ্ঠু নির্বাচন করার জন্য কোনো বাধা নেই? না, কোনো বাধা নাই ইনশাল্লাহ। তারপর আপনি? জি, আমাদের সমস্যা হচ্ছে সন্ত্রাসী কাজীদা। ওনার সন্ত্রাসী কার্যক্রম যদি বন্ধ করা না যায়, তাহলে আমরা সামনের নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবো না। তার মানে সন্ত্রাস এবং কাজিদা আপনার কাছে মূল সমস্যা বলে মনে হচ্ছে? জি ম্যাডাম। আমি এই ইলেকশনে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছিলাম, তো আমি না এখন জানি না আমি এখানে কেন আসছি। কেন আপনার এরকম মনে হচ্ছে? এখানে অপোজিশন কোথায়? এনারা তো ডাব্লিউ সাহেবের গৃহপালিত প্রার্থী সবাই। আমাদের মতো সম্মানিত লোকদের উনি তো অসম্মান করে কথা বলছেন। না, এটা ঠিক না, ঠিক না। স্যার, উনি শ্রমিকদের সাথে বেয়াদবি করেছে। আপনারা একটু শান্ত হন। কেউ কাউকে অসম্মানিত করে কথা বলবেন না, দয়া করে প্লিজ। আপনি আপনার কথা বলুন। ম্যাডাম, নির্বাচন তো বহু দূরের কথা, আমি তো কথাই বলতে পারি না। ডাব্লিউ সাহেব তো ফোনের মধ্যে অ্যাপ ইনস্টল বাধ্যতামূলক করছে, ওই নগর সেবা নামে এক অ্যাপ, যাতে তিনি সব মানুষের ফোনে আড়ি পাততে পারে। তারপর সে ওইসব কথা শুনে সে মানুষের টার্গেট করে করে নির্যাতন করে। আমার তো কোনো বাক স্বাধীনতাই নাই ম্যাডাম। ম্যাডাম, আমি একটু কথা বলতে চাই। জি। এই যে আমাদের ছোট্ট বন্ধু একটু অভিযোগ করলেন, কি বাক স্বাধীনতা নাই। বাক স্বাধীনতা যদি নাই থাকে, তাহলে এতগুলো কথা উনি বললেন কেমনে? একটু জিজ্ঞেস করেন ওনার কাছে। বাক স্বাধীনতা, তোরে যে বর্জ্যত্যাগের স্বাধীনতা দিছি, এটাই তো অনেক। এমন ভাবে পড়েছে যেন ওর বাপের কোট। মানাই তোকে এটা? খোল কোট, খোল। ওইসব শুনিয়ে লাভ নাই, আমি বডি স্প্রে ব্যবহার করি। সালাম ভাই, আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? এই তো ভাই, ভালো আছি। আপনি এখানে কি করেন ভাই? জানা যায় আসছিলাম। আমার আচ্ছা, কার জানা যায়? আমার এক কর্মী মারা গেছে।
তুমি এখানে থাকো? না ভাই, ঘুরতে আসছি ভাই। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে ভাই, দেখা হবে। আল্লাহ হাফেজ ভাই। কে? আরে চিনি না, কোন একটা অপরিচিত ছেলে। এই পলিটিশিয়ানদের সাথে প্রেম করার এই এক ঝামেলা। বাসর ঘরে দেখবো কি যে 5,000 লোক বসে আছে, তারপর সারা গ্যালারির মানুষের সামনে কি রে, একটু দেরি হয়ে গেল। কোনো সমস্যা নাই, আমি উপরে আসি, কিছু লাগলে বলিস। স্যার, আজ হৃদয়ে লিখে দিলে নাম তুমি এসে। মানুষের সবচেয়ে বড় শত্রু কে স্যার বলেন তো? প্রতিবেশী। তোমার মতো তরুণ বিপ্লবীদের এরকম অসহায় চেহারা আমার অসহ্য লাগে। আপনারে আমি তুচি না। শহীদ কাদরির ওই কবিতাটা পড়ো নাই? কোনটা স্যার? প্রেমিক মিলবে প্রেমিকের সাথে ঠিকই, শান্তি পাবে না, শান্তি পাবে না, শান্তি পাবে না। স্যার এটা পড়ি নাই, কিন্তু আরেকটা শুনছি, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। আরে দূর, তো সিনেমায় শুনছো, ফালতু ভার্সন।